এটা পরিষ্কার যে ক্যাম্পাসে প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের থাকা উচিত এবং গণতান্ত্রিক অধিকারটা থাকা উচিত, সেটা কোথাও গিয়ে হারিয়ে গেছে। 100 কিভাবে ফিরবে? 100 বার আমার মনে হয় সুস্থ রাজনীতির মাধ্যমে ফিরবে। সুস্থ রাজনীতি মানে একটু অছাত্ররা যদি রাজনীতি থেকে সরে যায় তাহলেই ফিরবে। এত যদি দাদাগিরি করবার ইচ্ছা, অটো ইউনিয়ন করুক, অটো ইউনিয়নে গিয়ে জামা খুলে দাদাগিরি করুক, কে বারণ করেছে? ছাত্র রাজনীতিতে কেন? এবং এই গোটা ঘটনাটা করার জন্য ছাত্র সংসদ নির্বাচন, ইউনিয়ন ইলেকশন, সেটা কতটা খুব জরুরি, খুব জরুরি। এত বছর হয়নি কেন? কাদের মৌরসি পাট্টা, কাদের জমিদারি চালিয়ে যাওয়ার জন্যে হয়নি, চিহ্নিত করা হোক। কেন তাদের তো মনে হয়েছিল যে তৃণমূল কংগ্রেস খুব খারাপ, তৃণমূল কংগ্রেস সবচেয়ে ফ্যাসিবাদী দল। কেমন লাগছে আজকে? আপনি আচরি ধর্ম, আপনারা আগে যেখানে ক্ষমতায় আছেন সেখানে নিজেদের ধর্মটা পালন করুন, তারপরে আপনারা বলবেন যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বুধবার রাতে যাদবপুরে যে তাণ্ডব চলেছে সে ছবি আমরা প্রত্যেকেই দেখেছি। একেবারে এবিভিপি তারা ডিএসএফ অর্থাৎ বাম ছাত্র সংগঠন তাদের উপর আক্রমণ করে, পতাকা পোড়ানো হয়, ক্যাম্পাসের রীতিমতো তাণ্ডব চালানো হয়। তারপরে সেখানে আমরা দেখতে পাই যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জি সেই আক্রমণের ওই পরিস্থিতিতে তিনি সেখানে যান এবং গিয়ে তিনি রীতিমতো হুঁশিয়ারি দেন, তাণ্ডব চলবে বলে তিনি একেবারে হুঁশিয়ারি দিতে থাকেন এবং তারপরে নানান বক্তব্য আমরা দেখেছি। এখন আবার তিনি সুর বদলও করেছেন। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়, সেটা হলো আরএসএসের ছাত্র সংগঠন। এই গোটা ঘটনা ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি সুদীপ রাহা। দাদা, যাদবপুরে যে ঘটনা ঘটেছে কি বলবে? দীর্ঘ 9 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল, এই মুহূর্তে কোনো ইউনিয়ন নেই, কিন্তু জিবি মিটিং সেটা ডাকা যেতে পারে এমনটাই বলছে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে। অন্যদিকে এবিভিপি দাবি করছে ইউনিয়ন না থাকলে কিভাবে জিবি মিটিং ডাকতে পারে। এই গোটা বিষয়টা কিভাবে দেখছে? বাম ছাত্র সংগঠন কে জিবি মিটিং ডাকবার? জেনারেল বডি নির্ধারণ করে কারা? ছাত্রছাত্রীরা। তো সেই জেনারেল বডি নির্ধারণ করলো কে? কীভাবে হলো? তাদের ইখতিয়ার আছে নাকি এসব করবার? আমি দেখো, যদি কোথাও আজকে যাদবপুর বলে কেন, কলকাতায় কোথাও, যাদবপুরে কোথাও, বর্ধমানে কোথাও, বিশ্বভারতীতে কোথাও, যদি কোথাও ছাত্রছাত্রীরা কোনো শক্তির দ্বারা আক্রান্ত হন, সেটা নিন্দনীয়। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় সেটা নিন্দা জানাবো। কিন্তু যাদবপুরে কাদের মৌরসিপাটটা চলছে বছরের পর বছর ধরে? তোমরা যদি মনে করো যে এটা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ভীষণ সহানুভূতিশীল ওদের প্রতি, তার কারণ আমি নিজেই যতবার যাদবপুরে ঢুকতে গেছি আমাকে কি ফেস করতে হচ্ছে। আমি তো রাজনৈতিক কর্মসূচি ছাড়াও গিয়েছিলাম। এটা সরস্বতী পুজোয় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি গিয়েছিলাম। কারা আটকে ছিল? এরাই আটকে ছিল। এই অতি বামরা আটকে ছিল, এই এসএফআই বামেদের সমর্থক তারা আটকে ছিল। সুতরাং কেন তাদের তো মনে হয়েছিল যে তৃণমূল কংগ্রেস খুব খারাপ, তৃণমূল কংগ্রেস সবচেয়ে ফ্যাসিবাদী দল। কেমন লাগছে আজকে? আমার যারা যেখানে, দেখো, ছাত্র স্বার্থে যদি কোথাও স্লোগান ওঠে আমি সেই স্লোগানে গলা মেলাতে রাজি আছি, কিন্তু যদি কোথাও এমন স্লোগান ওঠে যেটা ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করে, সেই স্লোগানকে আমি সমর্থন করি না, করব না। কারণ রাজনীতির আগে আমার কাছে দেশ। এবং এটা ঠিক, আমি নিজে প্রেসিডেন্সির ছাত্র, আমি জানি ওখানে কি হয়, কারা রাত্রির 8টার পরে আসে, রাজনৈতিক ইস্তেহারটা কারা লিখে দেয়, কোন কোন জায়গা থেকে নকশালদের নেতারা তারা এসে সংগঠিত হন। কারো বয়স হয়তো 65-70 হয়ে গেছে, তারাও আসছেন। কেন 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 তোমাদের এখানে নেই? কেন সেটার কোনো কন্ট্রোল নেই? সেটা দেখতে হবে।
এবং আমার মনে হয় পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে যে রাষ্ট্রবিরোধী শক্তি আছে তাদেরকে অবিলম্বে আইডেন্টিফাই করা এবং তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা নিতে হবে। এবং ছাত্র স্বার্থে যারা আন্দোলন করছে সেই আন্দোলন অন্য জিনিস, আর এখানে এদের ইন্টারেস্টটা কিন্তু ভেস্টেড ইন্টারেস্ট, রাজনৈতিক স্বার্থ এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্যে এরা কখনো কখনো জাতীয় পতাকার বিরুদ্ধে চলে যাচ্ছে, দেশের সংহতির বিরুদ্ধে চলে যাচ্ছে। এটা প্রশাসনকে দেখার অনুরোধ করব। এবং এই যে এবিভিপি যেটা দাবি করছে যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, সেখানে ইউনিয়ন জোর জবরদস্তি দখল করা, এই যে বিষয়টা, এটা তো শুরুই হয়েছিল তৃণমূলের আমল থেকে। আমরা দেখেছিলাম যে 9 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কিন্তু তার সত্ত্বেও ইউনিয়ন রুমগুলো তো দখল করা ছিল। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রসঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ কেন আসছে আমি জানি না। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খুব সম্ভবত 2020 সালে শেষবার ছাত্র নির্বাচন হয়েছিল। সেই ছাত্র নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদ এবং অন্যান্য যারা রাজনৈতিক সংগঠন, সেই রাজনৈতিক সংগঠনের ছেলেমেয়েরা যাতে প্রার্থী দিতে না পারে, তাদের সাথে কী আচরণ বামেরা করেছিল, অতি বামেরা করেছিল, সেগুলো আমরা ভুলে যাইনি। প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া থাকবে, কিন্তু তাই বলে কি গোলের বিরুদ্ধে গোল দেওয়াটাই রাজনৈতিক সংস্কৃতি হয়ে যাবে? আমি বলছি না। কিন্তু আমি তার পাশাপাশি এটাও বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র নির্বাচন তো ওখানে হয়েছে, তারপরে কি ফলাফল হয়েছে? যে ছেলেটিকে ওখানে ওইভাবে আত্মহত্যা নামে চালিয়ে দেওয়া হচ্ছিল, ওটা অ্যাকচুয়ালি খুন। আপনারা তো জানেন, আমি আদালতে গিয়েছিলাম। যে সমস্ত মুখগুলো যারা ওই খুনের সঙ্গে জড়িত, আজ পর্যন্ত এই বাম এবং অতি বামদের লোকেরা তাদের বিরুদ্ধে একটা মিছিল মোমবাতি জ্বালাতে দেখেছেন তাদের বিরুদ্ধে? কেন? তার কারণ এদের মুখোশ খুলে যাবে বলে। কিন্তু এই স্বপ্নদ্বীপের তো বিচার হয়নি, সেই সময় তো আপনাদের দলই ক্ষমতায় ছিল। দেখুন, আমি তো আদালতের দ্বারস্থ হয়েছিলাম, আপনারা তো জানেন। আমি তো যাতে আর কোনো পরিবারের মফস্বল থেকে আসা ছেলে মেয়েদের এরকম একটা প্রাইম ইউনিভার্সিটিতে পড়তে এসে এই ঘটনার মুখোমুখি না হতে হয়, তার জন্য তো আমি আদালতের দ্বারস্থ হয়েছি। সিসিটিভি কতটা পর্যাপ্তভাবে লাগানো গেছে সেটা বর্তমান প্রশাসক দেখুক। সিসিটিভি কেন লাগানো যায়নি, সিসিটিভি লাগাতে গেলে কারা বাধা দিয়েছে, কেন বাধা দিয়েছে, বলছে এটা আমার সেকেন্ড হোম। তার বিশ্ববিদ্যালয় তো একটা সমষ্টির জায়গা, সেখানে পড়াশুনো হবে। পড়াশুনো বহির্ভূত যদি কোনো ঘটনা ঘটে, সেটাকে চিহ্নিত করবার জন্য যদি সার্ভিলিয়েন্স প্রয়োজন হয়, সেই সার্ভিলিয়েন্স তো করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় তার জন্য প্রশাসন সার্ভিলিয়েন্স করবে না, নজরদারি করবে না? আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরাও তো সেই নজরদারির মধ্যে থেকেই পড়েছি। কলকাতাতেও তাই পড়ে, বর্ধমানেও তাই পড়ে। আমার বক্তব্য, যাদবপুরে কেন হবে না? ওয়াই যাদবপুরের ক্ষেত্রে কেন নিয়ম আলাদা? আবার সেই একই কথা আমি তখনও যা বলেছিলাম, আজও তাই বলছি, যে যেখানে যে সংখ্যা গুরু, সেটা কোথাও বিজেপি হতে পারে, কোথাও তৃণমূল কংগ্রেস হতে পারে, কোথাও সিপিএম হতে পারে, কোথাও নকশাল হতে পারে। এই সংখ্যাগুরুর অত্যাচারের থেকে বেরিয়ে আসা উচিত। সংখ্যাগুরুর অত্যাচার যাদবপুরের ক্যাম্পাসেও হয়, বিভিন্নভাবে হয়। এসএফআই করতে হবে, না হলে নম্বরটা কমে যাবে, না হলে একটা পেপারে তুমি ব্যাক পেয়ে যেতে পারো। বিশ্বভারতীতে আমি গেছিলাম যখন আন্দোলন করতে, তৃণমূল ছাত্র পরিষদ করবার অপরাধে কারো পিএইচডি আটকে দেওয়া হয়েছিল। কারো গার্জিয়ান কল করে বলা হয়েছিল যে একে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ডিসিপ্লিনারি কমিটি বসিয়ে তাড়িয়ে দিচ্ছি। কেন? সংখ্যাগুরুর অত্যাচার। তাহলে বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে সারা ভারতবর্ষে জেনজি আন্দোলন হচ্ছে, যেখানে ভারতবর্ষ এতটা এগিয়ে যাওয়ার কথা আমরা মুখে বলছি, সোশ্যাল মিডিয়ায় বলছি, মানে 50 বছর আগেও যা হতো, আদিম যুগেও যা হতো, সেই সংখ্যাগুরুর অত্যাচার আজকের এআই চলে আসা ভারতবর্ষেও হবে, এটা তো কাঙ্ক্ষিত নয়। এবং তাহলে কি এই ক্যাম্পাসে যে রাজনীতি, সেই রাজনীতি কি তাহলে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন? আমি সে কথা বলছি না। ক্যাম্পাসে রাজনীতি অবশ্যই থাকবে। ক্যাম্পাসে রাজনীতি না থাকলে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হতেন? ক্যাম্পাসে রাজনীতি তো বুদ্ধদেব ভট্টাচার্য প্রেসিডেন্সিতে করেছেন, জ্যোতিবাবুও করেছেন, সুব্রত মুখোপাধ্যায় করেছেন, প্রিয়রঞ্জন দাসমুন্সী করেছেন,
মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ক্যাম্পাসে কলেজ রাজনীতি তো একটা ছাত্র আন্দোলন তো একটা রাজনীতির প্রোডাক্টকে তৈরি করে, সেখানে রাজনীতি কেন বন্ধ হয়ে যাবে? আমি বলছি ক্যাম্পাসে স্বাধিকার, ভাই এসএফআই এর যদি স্বাধিকার থাকতে পারে তাহলে তো তৃণমূল ছাত্র পরিষদেরও থাকতে পারে। আবার একইভাবে এবিভিপিও বলতে পারে যে আমাদের স্বাধিকার আছে। তাহলে সেটা কেন কেন এই জায়গায় তুমি আমাকে বলো যে যাদবপুরের এই যে বিভিন্ন অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামগুলোতে বাম অতিবাম দলের ছাত্র সম্মেলন হয়, সেখানে বাইরে থেকে লিডাররা আসে। আজকে আমি গিয়ে যদি মনে করি যে তৃণমূল ছাত্র পরিষদের একটা অধিবেশন আমি যাদবপুরের ক্যাম্পাসের ভেতরে করব, এবং সেখানে আমাদের দলের আমরা যাদেরকে নেতৃত্ব মনে করব তারা বক্তব্য রাখতে যাবেন, যাদবপুরে কী কাণ্ড হতে পারে, প্রেসিডেন্সিতে কী কাণ্ড হতে পারে। আর ওরা বলবে যে বর্ধমানে ওদেরকে ঢুকতে দিতে হবে, মুর্শিদাবাদে ওদেরকে ঢুকতে দিতে হবে। স্বাধিকার তো সবার, আপনি আচরি ধর্ম, আপনারা আগে যেখানে ক্ষমতায় আছেন সেখানে নিজেদের ধর্মটা পালন করুন, তারপরে আপনারা বলবেন যে কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে। তবে এটা পরিষ্কার যে ক্যাম্পাসে প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের থাকা উচিত এবং গণতান্ত্রিক অধিকারটা থাকা উচিত, সেটা কোথাও গিয়ে হারিয়ে গেছে। 100 বার। কিভাবে ফিরবে? 100 বার। আমার মনে হয় সুস্থ রাজনীতির মাধ্যমে ফিরবে। সুস্থ রাজনীতি মানে একটু অছাত্ররা যদি রাজনীতি থেকে সরে যায় তাহলেই ফিরবে। এই অছাত্ররা দিনের পর দিন কলেজ চালাবে, বিশ্ববিদ্যালয় চালাবে। আমি অত্যন্ত লজ্জিত যে আমি যে দল থেকে বিলং করি তারা যখন ক্ষমতায় ছিল, কোনো নেতার নেত্রীদের ছত্রছায়ায় সেখানেও অছাত্ররা বসেছিলেন। আমরা দলের ভেতরে বহুবার দলের কাছে করজোড়ে আবেদন করেছি, নিবেদন করেছি, অনুনয় করেছি, আবেদন জানিয়েছি, কোনো কাজ হয়নি, অছাত্ররা বসে থেকেছে। তা অছাত্ররা যদি ইউনিয়নের দখল নিয়ে নেয় তাহলে সেখানে ছাত্ররা এসে একটা লিবারাল কথা সে কীভাবে বলতে পারবে? অছাত্র তো ডিসাইড করে দিচ্ছে যে এটা বলতে হবে, ওই নেতা রাস্তা দিয়ে যাবে তোমাকে স্যালুট করতে হবে। হয় অছাত্রদের ছাত্র রাজনীতি থেকে সরাতে হবে। এটা সব দলে করা উচিত, সব দলে যাদের ছাত্র পড়াশুনোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, যারা ছাত্র নয় তারা যদি ছাত্র রাজনীতি থেকে সরে যায়, অন্য কিছু করুক না। এত যদি দাদাগিরি করবার ইচ্ছা, অটো ইউনিয়ন করুক, অটো ইউনিয়নে গিয়ে জামা খুলে দাদাগিরি করুক, কে বারণ করেছে? ছাত্র রাজনীতিতে কেন? আমরা ছাত্র রাজনীতি বলুন না, প্রিয়রঞ্জন দাশমুন্সী যে ঘরানায় আন্দোলন করেছেন, সুব্রত মুখোপাধ্যায়রা করেছেন, আমরা ছাত্র আন্দোলন একটা ছাত্র আন্দোলনে কেন শঙ্খ ঘোষের কবিতা পড়া হবে না? একটা ছাত্র আন্দোলনে কেন আমরা ইন্দিরা গান্ধীর যে পলিটিক্যাল রেজিম সেটা নিয়ে আমরা আলোচনা করব না? একটা ছাত্র আন্দোলনে কেন যে জাতীয়তাবাদী আন্দোলনের ধারা, যে আন্দোলন ভারতবর্ষকে স্বাধীন করেছে সেটা নিয়ে কেন ছাত্ররা বক্তৃতা করবে না? কেন ব্যক্তির নামে জয়ধ্বনি করতে হবে? কেন কোনো ব্যক্তি রাস্তা দিয়ে গেলে তাকে স্যালুট জানাতে হবে? এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। আমরা আমাদের মতো করে চেষ্টা করব, আগেও করেছি, ব্যর্থ হয়েছি, এখনকার পরিসর আলাদা। এবং এই গোটা ঘটনাটা করার জন্য ছাত্র সংসদ নির্বাচন, ইউনিয়ন ইলেকশন, সেটা কতটা খুব জরুরি, খুব জরুরি। এত বছর হয়নি কেন? কাদের মৌরসি পাট্টা, কাদের জমিদারি চালিয়ে যাওয়ার জন্যে হয়নি, চিহ্নিত করা হোক। বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে কলেজ ইউনিয়ন রুমগুলোকে ব্যক্তিগত পার্টি অফিস বানিয়ে দেওয়া হয়েছিল। সেই ব্যক্তিগত পার্টি অফিস বানানোর কালচার থেকে তো সরে আসতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের বিষয় কি হবে সেটা যদি একটা কাঁচরাপাড়ার 12 পাস করা কেউ ঠিক করে দেয়, বা ধরুন ভবানীপুর থেকে কেউ যে কোনো দিন কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে যায়নি তারা ঠিক করে দেয়, তাহলে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কী ছাত্রদের সমস্যা সেটা আমরা জানতে পারলাম না, তারাও জানাতে পারলো না। এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতা যারা রাজনীতির মাথায় বসে আছেন, যারা বারবার বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন মুভমেন্টে ছাত্রদের ব্যবহার করেন। আমি রাজনৈতিক নেতাদেরকে অনুরোধ করব, সংসদীয় রাজনীতির ক্ষেত্রে ছাত্রদেরকে যে ব্যবহার করার প্রবণতা, সেই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।